আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক, সুপ্রিয় শিক্ষার্থী এবং শিক্ষকগণ, সকল আমার সালাম গ্রহণ করবেন। পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা বা সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আমরা জানি গণিত যে বিষয়, সেই বিষয়ে মোট 8টা অঙ্ক আসবে, বড় অঙ্ক, যেগুলোর জন্য আপনার প্রতিটার জন্য 8 নাম্বার করে নির্ধারিত। তো এর মধ্যে প্রথম যে অঙ্কটা থাকবে সেটি হচ্ছিল তৃতীয় অধ্যায় থেকে, অর্থাৎ যে চার প্রক্রিয়া সম্পর্কিত যে সমস্যাগুলি আছে এই চ্যাপ্টার থেকে অঙ্ক থাকবে। তো এটা হচ্ছিল আপনার মিস্টার ফিনিশার যে বইটা, সেই বইয়ের আমি অঙ্কগুলো দেখাবো এবং আমি কিভাবে সাজিয়েছি এবং এই চ্যাপ্টার থেকে কোন অঙ্কটাই আসবে। এই চ্যাপ্টারে কিন্তু অনেক অঙ্ক আছে এবং কোন অঙ্কটাই আসবে বা কোন অঙ্কটাই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এই জিনিসটা এই ভিডিওতে ক্লিয়ার করে তুলবো ইনশাল্লাহ। তো আপনারা একটু ভিডিওটা কন্টিনিউ করেন, আশা করি যেন বুঝতে পারবেন। তো এখানে আমি যদি বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্কটা, সেটি হচ্ছিল আমরা পূর্বেও জেনে আসছি, সেই তৃতীয় চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণীতে যে অঙ্কটা সবসময় থাকতো, যে পিতা পুত্রের অঙ্কগুলো, এইগুলো যারা আমরা এখন টিচার বা যারা পড়াশোনা অলরেডি স্থগিত করে দিয়েছি বা অবসর নিয়েছি বলা চলে, সবাই কিন্তু এই পিতা পুত্রের অঙ্ক সম্পর্কে ধারণা রাখি এবং এই অঙ্কগুলো কিরকম গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে জানি। তো এই চ্যাপ্টারেই কিন্তু পিতা পুত্রের যে সমষ্টির অঙ্কগুলো, যেমন মা ও পুত্রের, তারপরে হচ্ছিল পিতা ও কন্যার বা পিতা ও পুত্রের, ঠিক আছে, এই অঙ্কগুলো হচ্ছিল এই চ্যাপ্টারে রয়েছে। আর এই পিতা পুত্রের অঙ্কগুলোই দেখা গেছে বিশেষ করে জব পরীক্ষাগুলোতে আসে। আর যেহেতু বৃত্তি পরীক্ষা একটা বোর্ড পরীক্ষার মতো, পুরো বাংলাদেশের মেধাবী স্টুডেন্টরা এই পরীক্ষা অংশগ্রহণ করবে, সেক্ষেত্রে আমি নির্দ্বিধায় বলতে পারি যে পিতা পুত্রের অঙ্কটা এই জায়গায় যদি আমি 5 স্টার রাখি, তাহলে 5 স্টারের মধ্যে 5 স্টার হচ্ছে পিতা পুত্রের বা মা ও পুত্রের বা মানে এই সমষ্টির অঙ্কগুলো। তো আমি এই অঙ্কটা রেখেছি, মা ও পুত্রের বয়সের সমষ্টি 80 বছর, মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ হলে তাদের প্রত্যেকের বয়স নির্ণয় করো। এখানে সমাধানটা রেখেছি, এটার জন্য 8 নম্বর দিয়ে দিব, যেহেতু ওরা পঞ্চম শ্রেণীতে এরকম। এখন এটা যদি সৃজনশীল আকারে আসে, তাহলে পুত্রের বয়স আলাদা বের করতে হবে, পিতার বয়স আলাদা, বা 10 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে। এই যে টাইপ, এই টাইপের যে অঙ্কগুলো, একটা অঙ্কের সমাধান দিয়েছি এবং এটা অনুশীলনের জন্য আমি এই ক্ষেত্রে আরো 4-5টা অঙ্ক অতিরিক্ত একই নিয়মে দিয়েছি, যাতে করে একটা অঙ্ক শেখানোর পরে স্টুডেন্ট যাতে বাদ বাকি অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারে, অনুশীলন করতে পারে, তাদের মেধা যাচাই করতে পারে। এই কারণে এই টাইপ ভিত্তিক অঙ্কগুলো আমি দিয়েছি। বইটা কিনবেন কেন আমি আবারও বলি, যে আপনি একটা অঙ্ক করাচ্ছেন, এই যে যেমন এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, এটাও 5 স্টারের একটা অঙ্ক। 2টি গরু 3টে ছাগলের মূল্য একত্রে দেওয়া থাকবে, একটি ছাগলের মূল্য দেওয়া আছে, একটি গরুর মূল্য নির্ণয় করতে হবে। অথবা 15টি শার্ট ও 12টি প্যান্টের মূল্য একত্রে দেওয়া আছে, এর মধ্যে একটি শার্টের মূল্য দেওয়া আছে, 15টি শার্টের মূল্য বের করতে হবে বা একটি প্যান্টের মূল্য বের করতে হবে, 3250 টাকা কয়টি প্যান্ট পাওয়া যাবে। আমি এখানে সৃজনশীল রেখেছি এবং আপনার কাঠামোবদ্ধ প্রশ্ন সৃজনশীল ব্যতিরেখেও রেখেছি। উভয় নিয়মে আমি এই জায়গায় রেখেছি, যাতে করে স্টুডেন্ট যেই নিয়মে আসুক সে যাতে ইজিলি অঙ্কগুলোর অ্যান্সার করতে পারে। আর ওদের কিন্তু এখন আপনার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, বহু নির্বাচনী থাকবে, শূন্যস্থান থাকবে, বড় প্রশ্ন থাকবে। সেক্ষেত্রে 2 ঘন্টা 50 মিনিটের মধ্যে এই প্রশ্নগুলো যেহেতু অ্যান্সার করতে হবে, ওরা যাতে দ্বিধাদ্বন্দ্বে না পড়ে যে কিভাবে করব, আসছে শিখে গেছে সবসময় এরকম কাঠামোবদ্ধ, চলে আসছে সৃজনশীল, বা সৃজনশীল শিখে গেছে আসছে এরকম, যাতে দ্বিধাদ্বন্দ্বে না পড়তে হয়। এই কারণে আমি কি করছি, এই যে এই নিয়মের একটা অঙ্ক করেছি এবং এটার সাথে আমি যে কাজটা করছি, এই অঙ্কগুলো জুড়ে দিয়েছি, যাতে করে সে কোনো রকম দ্বিধাদ্বন্দ্বে না পড়ে। এই যে সৃজনশীলও দিয়ে দিয়েছি, ঠিক আছে, এই যে সৃজনশীল দিয়ে দিয়েছি, আবার এটা আবার সৃজনশীল দিয়ে নেই, ঠিক আছে। তো এইভাবে আমি সাজাইছি। তো এই যে 2টা অঙ্ক পিতা পুত্র এবং এই যে একত্রে যে মূল্যগুলো, পিতা পুত্রের সমষ্টি, আর হচ্ছিল এই যে অনেকগুলো জিনিসের, 2 টাইপের অনেক জিনিসের যে একত্রে মূল্যগুলো, এই 2টা অঙ্কই হচ্ছে আপনার 5 স্টার এবং 2টাই গুরুত্বপূর্ণ এবং এই 2টা থেকেই বৃত্তি পরীক্ষায় যে কোনো এক নিয়মের পরীক্ষায় আসবে। এটা লিখিত নিতে পারে না আমার থেকে। 50% মানে এই জায়গায় ছিল 90%, 99% আমি এটা নিশ্চিত করতে পারি যে পিতা পুত্রের, অথবা এই যে 12টি শার্ট ও 12টি 15টি শার্ট ও 12টি প্যান্টের মূল্য একত্রে যে নিয়মগুলো আছে, এই 2টা নিয়ম থেকে ইনশাল্লাহ যে কোনো একটা নিয়ম আসবে। আর ওই যে আপনার যে বাকি যে পার্সেন্টটা রেখেছি, সেটা কোথা থেকে আসতে পারে, কোন অঙ্কগুলো আসতে পারে। যেমন এই চ্যাপ্টারে আমরা একটা অঙ্ক শিখছি যে হামিদ সাহেবের মাসিক বেতন এত টাকা,
প্রতি মাসে খরচ এবং বাড়ি ভাড়া দেয়, এবং বাদ বাকি টাকা তিনি ব্যাংকে জমা রাখে। 1 বছর পরে কত টাকা ব্যাংকে জমা রাখে, বা 12 মাস পরে, বা আপনার 5 বছর পরে কত টাকা ব্যাংকে জমা রাখছে, এই জিনিসের এই যে এই নিয়মের অঙ্কটা, এই নিয়মের অঙ্কটাও মোটামুটি 3 স্টার বলা চলে। 5 স্টার ওই দুইটা, এই দুইটা, এটা হচ্ছে 3 স্টার। এবং এই নিয়মে আমি আরো অঙ্ক রেখেছি যেগুলো সৃজনশীল আকারেও রেখেছি, ঠিক আছে, যাতে করে ওদের কোনো সমস্যা না হয়। তো যারা বইটি নিতে চান, এখন যেটা বলবো, যদি বইটা নিতে চান 018874111092, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি জাস্ট নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে মেসেজ করে রাখুন, আমাদের প্রতিনিধি টিম আপনার সাথে যোগাযোগ করবে। বইয়ের মূল্যটা এখন রাখা হচ্ছে মাত্র 320 টাকা, এবং সাথে সাথে আপনার কুরিয়ার খরচটা ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনার 120 টাকা, ঢাকার মধ্যে 60 টাকা, ঠিক আছে। আর এই জায়গা হচ্ছিল 400 নম্বরের জন্য, পুরোপুরি 400 নম্বর প্রস্তুতের জন্য সাজানো আছে। আমি আরেকটা জিনিস আপনাদের ধরায় দিব, যদিও এই ভিডিওতে ধরানোর কথা ছিল না, অন্য একটা ভিডিওতে এই জিনিসটা তুলে ধরার কথা ছিল, কিন্তু আমি এটা ভিতরে তুলে ধরি। যেমন আপনারা দেখবেন ওদের যে ইংরেজি যে প্রশ্নগুলো, এই ইংরেজি প্রশ্নগুলো হচ্ছিল আপনার ইয়ের জন্য, কি বলা হয়, 3 নম্বরের জন্য। কিন্তু গতানুগতিক যে পূর্বের যে গাইডগুলো ছিল, ওই গাইডগুলোতে আপনার প্রশ্নগুলো ছিল মাত্র 1 নম্বর বা 2 নম্বরের জন্য বিশেষ করে। কিন্তু আমার এই প্রশ্নগুলো হচ্ছিল আপনার 3 নম্বরের স্ট্যান্ডার্ড প্রশ্ন এই জায়গায়, এবং অ্যান্সার সহ দেওয়া আছে। এই জায়গায় প্রশ্নগুলো আছে এবং সেই সাথে আপনার অ্যান্সার গুলো এই জায়গায় দেওয়া আছে, ঠিক আছে। এই যেগুলো আনসিন দেওয়া আছে, আমি সিন গুলো আপনাকে দেখাই, তাহলে সহজে বুঝতে পারবেন। কেন নিবেন এই প্রশ্নটা, যাতে মানে এই প্রশ্ন যদি করেন তাহলে সেটার অ্যান্সার হচ্ছে এই যে প্রতিটা প্রশ্ন আপনার 3 নম্বরের জন্য স্ট্যান্ডার্ড, ঠিক আছে। যে ওদের ভিত্তিতে যেরকম 3 নম্বরের জন্য যেরকম ভাবে প্রশ্ন আসবে, ওইভাবেই ওই আঙ্গিকেই এই প্রশ্নগুলো তৈরি করা। তো যারা মিস্টার ফিনিশার এই বইটা অর্ডার করতে চান, তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ওকে, তো আমরা আশা করি যে এই যে যে অঙ্কগুলো দেখাইছিলাম, এই অঙ্কগুলো থেকেই ইনশাল্লাহ কমন পড়বে। তারপর আমি বলি, এই জায়গায় আরো একটি নিয়ম আমি রেখেছি, একটু সময় নিচ্ছি আমি। এই জায়গায় আরো একটা অঙ্ক রেখেছি এই চ্যাপ্টারে, সেই অঙ্কটা হচ্ছিল দেখা গেছে 2 জনের একত্রে, সেটাও একত্রের একটা অঙ্ক। যেমন এই অঙ্কটা এখানে, এই যে মনির ও ইমরানের একত্রে এতটি জাম আছে, মনিরের অপেক্ষা একজনের থেকে আরেকজনের একটু বেশি আছে। এই অঙ্কগুলো মোটামুটি দেখা গেছে পিএসসি পরীক্ষায় পূর্বে অনেকবার এসেছে। এই অঙ্কগুলো গুরুত্বপূর্ণ, এবং এইগুলোরও আপনার একটা হচ্ছে কাঠামোবদ্ধ, বাদ বাকিগুলো হচ্ছে সৃজনশীল আকারে আমি রেখেছি, মানে পার্ট ভাবে যেভাবে আসে। এবং আরেকটা অঙ্ক হচ্ছে এই যে ছাত্রাবাসের যে অঙ্কগুলো, যে এতজন ছাত্রের খাদ্য আছে, এতজন ছাত্র বৃদ্ধি পেলে ওই খাদ্য কতদিন চলবে, বা 10 জন লোকে 15 দিনে একটি কাজ করতে পারে, 5 জন লোকে ওই কাজ কয় দিনে করতে পারবে, এই কোয়ালিটির অঙ্কগুলো আমি এখানে রেখেছি। এবং ওইগুলোর জন্য আমি বিকল্প আরো কিছু অঙ্ক আমি এখানে রেখেছি, ঠিক আছে। একই নিয়মে অঙ্ক রেখেছি এখানে, ঠিক আছে, নিচে আরো আছে। তো আপনারা যারা আর কি এই বইটা অর্ডার করতে চান, তারা অবশ্যই ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন, ঠিক আছে। এই যে এই অঙ্কগুলো আসবে, এর বাইরে থেকে অঙ্ক আসবে না, এগুলো তো বেশি। তবে প্রথম যেটা পিতা ও পুত্র বা মা ও কন্যা, আর দ্বিতীয়টা হচ্ছিল 12টি চেয়ার 15টি টেবিল, বা 12টি টেবিল 15টি চেয়ার একত্রে যে মূল্যগুলো, আর একটা হচ্ছে একজনের অপেক্ষা আরেকজনের বেশি বেতন পায়, এই 2 জনের বেতন বের করা, এই অঙ্কগুলো থেকে ইনশাল্লাহ আসবে। তো আশা করি যারা আর কি শিক্ষার্থী আছে তারা বুঝবে, সহজেই বুঝবে তাদের এই প্রশ্ন কাঠামোটা। আর যারা টিচার আছেন আশা করি সবাই বুঝতে পারবেন। আরেকটা বলে রাখি, আপনারা যারা টিচার আছেন আমাদের এই বইটা নিলে আপনাদেরকে নভেম্বরের শেষ সপ্তাহে অতিরিক্ত কিছু মডেল টেস্ট দেওয়া হবে। এটা তো অবশ্যই মডেল টেস্ট আছে, অতিরিক্ত কিছু মডেল টেস্ট দেওয়া হবে, যেটা দিয়ে আপনি আপনার শিক্ষার্থীদের পরীক্ষা নিতে পারবেন, মডেল টেস্ট পরীক্ষা নিতে পারবেন। অবশ্যই আপনারা এভাবে নিতে পারবেন, কিন্তু ওইটা আপনাকে পিডিএফ এবং ওয়ার্ড ফাইল দুইটাই প্রোভাইড করা হবে। আপনি চাইলে নাম, স্কুলের নাম সবকিছু বসিয়ে আপনি নতুনভাবে পরীক্ষা নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।